এরম করো, এরম। তুমি না হয়, তুমি তুলবে না, তুমি নাচবে না। ও নাচছে, হাত দেখাচ্ছি, হাতটা এরম এরম করতে বল। হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওকে ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। বাজছে এখন সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। তো সকাল সকাল আজকে চা বানানো দিয়ে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আই হোপ যে আপনাদের ভালো লাগবে। মাম্মামকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে। এরপরে আমি টুকটাক কাজকর্মগুলো একটু করে নিচ্ছি। এই যে আলনাটা যেটা দেখছেন, এটাতে আমার হাজব্যান্ডেরই শুধু জামা কাপড় থাকে, এমনি কোথাও যাওয়ার জন্য না, জাস্ট ঘরে পরার জন্য এমনি জামা কাপড়গুলো থাকে। আর এত জামা কাপড় মানে হয়ে গেছে ঘরে পরার, তো এগুলো কি, এই আলনাটার একটাই প্রবলেম, একটা জামা টানলে সব জামা কাপড়গুলো ঝরঝর করে পড়ে যাবে, কারণ এটা স্টিলের আলনা। আর স্মুথ বলে কাঠের আলনাগুলো আগেকার দিনে যেরকম হতো ওইগুলোতে মানে এরকম হতো না, এখন স্টিলের আলনাগুলো এইরকমই হয়েছে। তো আমার প্রচণ্ড বিরক্ত লাগে। আমি যতই গুছিয়ে রাখি, আমার হাজব্যান্ড একটা করে জামা টানবে আর সব ফেলে দেবে, তো সেই জন্য আমাকে এখন গুছাতে হচ্ছে। তারপরে কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো আমার মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আলনা থেকে সমস্ত জামা প্যান্টগুলো টেনে টেনে নিচে ফেলে দিচ্ছে। এইটাই, ওকে যতই বারণ করি কে কার কথা শোনে। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না ভাত, এখানে মুগের ডাল, আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে, ডিমের ঝাল, মুগের ডাল, আর তারপরে দেখি কী কী করা যায়। তো এই ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে অন্য কিছু হলে বেশ ভালো হতো, কিন্তু চিকেন টিকেন হলে ভালো হতো, কিন্তু 2-1 দিন আগে চিকেন খাওয়া হয়েছিল, তো সেই জন্য আজকে চিকেন নয়। আর বৃষ্টি আসার আগে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, রান্না বান্নাগুলো করে নিই। তো ওদিকে রান্না হোক, আর এদিকে টুকটাক টিফিন খাওয়ার বাসনগুলো মেজে নিচ্ছি। দেখুন, আমাদের মনে হয় যে বাসন মাজার লোক থাকলেও যে সব বাসন ওনার জন্যই রেখে দেবো মাজার জন্য, এই জিনিসটা আমাদের অতটা পছন্দ না। সেই জন্য কি করি, এই যেগুলো মানে মাজা সহজ, মানে এই যে টুকটাক মানে খুব একটা বেশি এঁটো হয়নি, হালকা ফুলকা এঁটো হয়েছে, সেই সব বাসনগুলো নিজের হাতে মেজে নিলে আমার মনে হয় না যে খুব একটা কষ্ট হবে। তো সেই জন্যই আর কি সব বাসন না ওনাকে মাজতে দিয়ে আমাদের এইসব টুকটাক হালকা বাসনপত্রগুলো নিজের হাতে মেজে নেওয়াই আমাদের মনে হয় বেটার। আর এরপরে হচ্ছে, সব জিনিস যদি নিজেদের হাতে না করি টুকটাক কাজকর্মগুলো, তাহলে আমরা দিনের পর দিন তো কুঁড়ে হতেই থাকবো, তাই না? এরপর রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি মামামকে স্নান করাতে। তো আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেন যে আমি আমার মামামকে হেয়ার প্রোডাক্ট কী কী ইউজ করা, মানে কী কী ব্র্যান্ডের ইউজ করাই। তো আমি ওকে হিমালয়ার হেয়ার অয়েলটা ইউজ করা একদম ছোটো থেকে, মোটামুটি 2 থেকে 3টে বোতল আমি ইউজ করছি। এইটা দেখছি যে মাম্মামের বেশ ভালো স্যুট করেছে, আর দেখছি যে হেয়ার ফলটা কিন্তু হয় না, আর চুলটা ভালোই গ্রোথ হচ্ছে। তো এবারে আমার ইচ্ছা আছে মামা আর্থের হেয়ার অয়েলটা আমার ট্রাই করার। তো আর শ্যাম্পুর মধ্যে আমি এই হিমালয়ার শ্যাম্পু আর জনসন বেবির এই শ্যাম্পুটা ইউজ করি। তো এগুলো শেষ হয়ে গেলেও আমার অন্য ব্র্যান্ডের ট্রাই করার ইচ্ছে আছে। তো আপনাদের মধ্যে আমাকে একটু কমেন্টে বলুন যে বেবিদের প্রোডাক্টের মধ্যে কোন কোন হেয়ার অয়েল, কোন কোন শ্যাম্পু বেস্ট হয়, তাহলে আমিও মামামের জন্য সেগুলো কিনবো আর ট্রাই করব। তো এখন বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, আজ সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে। তো এখন মাম্মামকে স্নান করাতে নিয়ে যাব। আজকে তেল মাখিয়েছি, আজকে শ্যাম্পু করাবো না। যেদিন আমি তেল মাখাই না সেদিনকে আমি ওকে শ্যাম্পু করিয়ে দিই, মানে সপ্তাহে 2বার ওকে আমি শ্যাম্পু করাই। আর আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে রাগিটা সর্ষে, আমি দেখিয়ে দিচ্ছি নামটা স্ক্রিনেতে, যে আপনি বলেছিলেন যে সর্ষের মতন দেখতে রাগি কিনেছেন, ওটাকে কীভাবে পেস্ট করবেন। তো আমি ইউটিউব থেকে ওটা জেনেছি যে ওই সর্ষেটা পুরো মিক্সারে পেস্ট করে নিচ্ছে, পেস্ট করে নিয়ে ভালো করে জল দিয়ে, যেমন কোয়ান্টিটির দরকার আর কি, জল দিয়ে পেস্ট করছে, পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে। ছেঁকে নিলে কি হচ্ছে, মানে ওই রাগির
যেটা দরকার আর কি, মানে সর্ষের মানে খোসাটা ছাঁকনিতে হয়ে যাচ্ছে, আর মেন যে রাগিটা যেটা পাউডারটা আটাটা যেটা সেটা জলের সাথে মিক্স হয়ে বাটিতে পড়ছে, মানে যেমন চা ছাঁকনি যেমন চা ছাঁকে যেমন হয় ঠিক ওরকমই করছে। তো ওই রকমই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি ওই জন্যে এইসব প্রবলেম হবে বলে আমি অনলাইন থেকে আমি পাউডারই কিনি, সব খোসা ফোসা এসব ছাড়ানোর অনেক ঝামেলা হয় বলে সেই জন্যই আমি এরকম কিনেছি। তো এইবারটা যা কিনেছেন আমার মনে হয় নেক্সট বারে অনলাইন থেকে পাউডার বা রাগি আটাই কেনাটা আমার মনে হয় বেটার হবে। চলো স্নান করতে যাবে, চলো। এরপর স্নান টান করে চলে এসেছি, আমার হাজব্যান্ড আর আমার বাপি দুজনে একসাথে লাঞ্চ করছি, আর মাম্মামকেও ওদের সাথেই লাঞ্চ করাই। ওই যে দূরে ওর লাঞ্চটা রেডি হয়ে আছে, এবার ওকে খাওয়াবো। চেষ্টা করি 12টা থেকে 12:30টার মধ্যে ওকে লাঞ্চ করিয়ে দেওয়ার। মুখে থেকে ওনা তোমার একটু সরাও সুন্দরী, মুখ না দেখে তোমায় আমি কি করে যে প্রেম করি। সরাও দিনই খাবে ও। গেটটা দিয়ে দিতে। এবারে আমি আর মামনি খেতে বসবো। সবার তো খাওয়া হয়ে গেছে দেখলেনি। আজকের লাঞ্চে হচ্ছে আলু পোস্ত তরকারি, ডিমের ঝাল আর মুগের ডাল। এই মুগের ডালের বদলে যদি বিউলি মটর ডাল বা অড়হর ডাল হতো না তাহলে জাস্ট জমে যেত, কিন্তু বাড়িতে নেই আর কি আর করা যাবে, আর বৃষ্টি ওয়েদারে তো গিয়ে আনাও সম্ভব নয়। এখন কড়া রোদ বেরোলে কি হবে, কিন্তু সকাল থেকে তো বৃষ্টিই হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা ছাদে উঠেছি। আজকে ছাদটা মানে ভিজেই থাকার কথা, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু দুপুরবেলার পর থেকে মানে 12টা 12:30টার পর থেকে এত টানা রোদ বেরিয়েছে, ছাদটা পুরো ঠনঠনে শুকনো হয়ে গেছে। তো সেই জন্য ছাদে উঠে পড়েছি। এখন তো ছাদে ওঠাই হয় না, আর বর্ষাকালে তো একদমই ওঠা হয় না, কারণ ছাদ ভিজে থাকে বলে মাম্মামকে নিয়ে উঠতে হবে, বা একাও উঠলে স্লিপ হয়ে থাকে, পড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য একদমই ওঠা হয় না। কিন্তু আজকে উঠেই বললাম একটু শর্টস করার জন্য। ভিডিও করছি, স্টিল ফটো নয়। হ্যাঁ মাম্মা এরম করো, এরম তুমি নয়, তুমি তুলবে না, তুমি নাচবে না। ও নাচছে, হাত দেখাচ্ছি, হাতটা এরম এরম করতে বল। হ্যাঁ তুমি কি করছো? আমি একটুখানি হাঁটাহাঁটি করছি, রোগা হবো, তাহলে তোমার বন্ধুরা বলবে বাবা তোমার শাশুড়িটা কি মোটা রে বাবা, একটু হাঁটাচলা করে নে। ও বাবা গো, ও বাবা গো। তো এটা কি ডাম্বেল হয়েছে নাকি আমার মেয়েটা? হ্যাঁ, এটা ডাম্বেল, এটা আমার ডাম্বেল হয়েছে। ও বাবা গো, ও বাবা গো। চুপ করে আছে দেখ আমার মামু। চলো চলো, অন্ধকার হয়ে যাচ্ছে, এবার আমরা নিচের দিকে যাব। চলো। ছাদে তো আমাদের ওঠাই হয় না বলো, বর্ষাকালে শ্যাতলা তো, শ্যাতলা আজ শুকনো বলে তাই, না হলে করতো স্লিপ খাওয়ার মতন পুরো। আমরা তো ছাদে উঠে আমরা করার জন্য চেষ্টা করি, কিন্তু বৃষ্টির জন্য আর হয় না। তারপরে ছোট বাচ্চা নিয়েও হয় না আমাদের। হ্যাঁ, ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে আমাদের শর্টস ভিডিও করতে হয়। আর এই যে সাইকেলে এখন সাইকেলে আগে বসিয়ে দেওয়া হতো, এখন সাইকেলেও ম্যাডাম বসবেন না, সাইকেলে ওরা উঠে দাঁড়িয়ে পড়বে। আমাদের ধরারও কেউ লোক নেই, আমরা এইভাবেই কোলে নিই। অর্ধেক সময় দেখবে যত ভিডিও সব আমি ওকে নিয়েই করা হয়। হ্যাঁ, কোলে নিয়ে করতে হয়, না হলে সাইডে বসে যায়, করতেই দেয় না। অনেক রকম প্রবলেম ফেস করে আমাদের এসব করতে হয়। জন্য খুব ব্যস্ত হয়ে ওঠে, ছোট থেকে দেখছে না, খুব ভালোবাসে। হ্যাঁ বাবা, কাকে কি ডাকছে, সবাই খেলছে, মামা দাদারা সব খেলছে। চলো মাম্মা, মশা কামড়ে দেবে, সন্ধ্যেবেলা হয়ে গেছে, চলো চলো চলো। বাজছে এখন সন্ধ্যে 8টা বা রাত্রি 8টা। এখন রাত্রিবেলা ডিনার করতে রান্নাঘরে এসেছি। তো আজকে কি করব ভেবে উঠতে পারছিলাম না যে কি রান্না করব। আজকে করছি চাউমিনটা একদম ঘরোয়া যেমন হয় না, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেশি করে, একটু কাঁচা লঙ্কা দিয়ে, একটু ম্যাগির মশলা দিয়ে, যেমন এটা নর্মালি চাউমিন হতো ছোটোবেলায় আমরা সব স্কুলে নিয়ে যেতাম, সেই রকমই চাউমিন করছি, একটু ডিমের ঝুড়ি করে। তো আমার এই রকম চাউমিন খেতে ভীষণ ভালো লাগে, তো সেটাই করছি আজকে। আপনাদের মধ্যে আমাকে কমেন্টে বলেছেন যে আমার মাম্মাম এখন হাঁটতে শিখে গেছে, কিন্তু আপনাদের বেবিরা আমার মাম্মামের এজ হয়েও হাঁটতে শেখেনি বা দাঁড়ায় না। তো একটা কথা এখানে বলছি বন্ধুরা, এখানে টেনশন করার কোনো কারণ নেই। সব বাচ্চারা একই রকম টাইমে ওরা মাইলস্টোন অ্যাচিভ করতে পারে না। কোনো বেবিরা তাড়াতাড়ি শেখে, কোনো বেবিরা একটু
লেটে শেখে, কিন্তু ওরা ঠিকঠাক টাইমে শিখে নেবে। যদি দেখেন যে 1.5 বছরের বেশি হয়ে যাচ্ছে বাচ্চারা হাঁটছে না, তাহলে একবার ডক্টরের সাথে কথা বলে নেবেন। বাচ্চাদের 1.5 বছর পর্যন্ত কিন্তু হাঁটার টাইমটা মানে একদম সঠিক থাকে যে হাঁটতে শিখবে। আমার চাউমিন রেডি হয়ে গেছে, আর 4টে জায়গাতে 4টে পাত্রে আমি সার্ভও করে দিয়েছি। এবার আমরা 4জন মিলে খাবো। মাম্মামকে সবার প্রথমে খাইয়ে দিয়েছি, ওকে খাওয়ানোর পরে তারপরে আমরা সমস্ত খাই, লাঞ্চ করি বা ডিনার করি। তো এইবারে খেতে বসবো, প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে বন্ধুরা। আর খেতে খেতে আজকে ভিডিওটাকে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে বন্ধুরা ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।